তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে মাছ নিয়ে আসছি বাজার থেকে। এগুলো হচ্ছে যে মিশ্রিত মাছ। এটার ভিতরে আছে উলুয়া মাছ আছে, তারপর হচ্ছে যে একটু লাড়াই দিন চাই, উলুয়া মাছ আছে, তারপর হচ্ছে নদীর ইচা মাছ আছে, তারপর হচ্ছে যে হোয়া মাছ আছে। মানে একের ভিতরে সব আর কি। তো এখানে আসলে মাছটা একটু ছোড়ার কারণে কিছু কিছু হয়তো দ্যাত রয়ে গেছে ইচা মাছগুলো মনে। তো এটা দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আর কিছু গুলো করবো এক্সট্রা। তো এখানে হচ্ছে যে টমেটো দিই আর হচ্ছে যে যে মাছটা আছে ওই মাছ দিয়ে রান্না করবো, উলুয়া মাছ দিয়ে আর কি। তো আজকে হচ্ছে যে এই নদীর মাছগুলো একদম আমাদের হচ্ছে যে গ্রামীণ পদ্ধতিতে রান্না হবে, আমাদের গ্রামে যেভাবে রান্না করি সেভাবে রান্না হবে। তো এখানে হচ্ছে যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরে দিয়ে দিতেছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, রসুন বাটা, এরপরে দিয়ে দিতেছি রসুন বাটা, মশলা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটা ভালোভাবে হচ্ছে যে নেড়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। তো এরপর হচ্ছে যে হালকা পরিমাণ পানি দিতে হবে, যাতে চুলার দিলে যাতে নিচ দিয়ে না লাগে। এরপরে হচ্ছে যে ঘুরে হচ্ছে যে চুলার উপর তুলে দেওয়া হবে ঢাকনা দিয়ে। তো এরপরে হচ্ছে যে টমেটো গুলো দিয়ে দিতে হবে, টমেটো আর মাছ একসাথে দিয়ে বসাই দিতে হবে। এরপর হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ হচ্ছে যে চুলার উপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর হচ্ছে যে একটু উতরাইতেছে। তো এখন হচ্ছে যে একটু লাড়ি চাড়ি দিয়ে আবার হচ্ছে যে ঢেকে দেওয়া হবে। তো এখানে হচ্ছে যে আলাদাভাবে এক্সট্রা ভাবে মরিচ পাতা দেওয়ার জন্য, মরিচ করে রান্নার জন্য এখানে হচ্ছে যে দেওয়া হয়েছে এক্সট্রা ভাবে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, পেঁয়াজ, রসুন, মরিচ, আদা বাটা, তারপর হচ্ছে যে মশলা বাটা, সবগুলো দিয়ে হচ্ছে যে পানি দিয়ে এক পাশ দিয়ে উঠে দেওয়া হবে। তো এখন দেওয়া হচ্ছে এখানে তেল দেওয়া হয় নাই, এখন পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো সবগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আর দেওয়া হবে হচ্ছে যে এক্সট্রা পানি যতটুকু পরিমাণ পানি লাগে আর কি, যতটুকু পরিমাণ পানি সবগুলো দিয়ে লেড়ে ছেড়ে হচ্ছে যে উঠিয়ে দেওয়া হবে হচ্ছে যে চুলাতে। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, তো উলুয়া মাছ দিয়ে যে টমেটো দিয়ে যে বুনাটা হচ্ছে এটা একবারে হয়ে আসছে। তো হয়ে আসছে যেহেতু সেহেতু হচ্ছে যে ধনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে। ধনে পাতা দেওয়ার পরে একটু নেড়ে দেওয়া হবে, নেড়ে দেওয়ার পর পরে হচ্ছে যে এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেওয়া হবে। তো এখন হচ্ছে যে এটা লাড়ি দেওয়া হইতেছে। তো তো এটা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এটা ঘুরি হচ্ছে যে নামিয়ে নেওয়া হবে। এখন হচ্ছে যে ছোট উলুয়া মাছ যে আলাদা আছে, উলুয়া মাছ প্লাস ইচা মাছ, সেগুলো হচ্ছে যে এখানে হচ্ছে যে বুনা করা হবে। সেগুলো এখন উঠিয়ে দেওয়া হয়েছে একসাথে, সবগুলো দিয়ে পানি, তেল, ময় মশলা যা লাগে সবগুলো একসাথে দিয়ে এখন হচ্ছে যে চুলায় উঠিয়ে দেওয়া হয়েছে।
এখন হচ্ছে যে যে বুনাটা করতেছি উলুয়া মাছ দিয়ে আর ইসা মাছ দিয়ে, সেটা এখন হচ্ছে যে ঘুরে দেওয়া হয়েছে। অস্থির ফ্লেভার বার হইতেছে মশলার, খুব ভালো একটা ফ্লেভার বার হইতেছে। ধনিয়া দিয়ে দিবেন নাকি? দিয়ে দেন, ধনিয়াটা কিন্তু হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বার হইতেছে। আর হচ্ছে যে যদি ধনিয়া পাতা দেওয়া হয় আরো ভালোই মনে হইতেছে। তো বন্ধুরা এখানে প্রায় হয়ে আসছে, তো এই জন্য দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা। তো ধনেপাতা দেওয়ার পরে হচ্ছে যে তরকারিটা হয়ে যাবে বা বুনাটা হয়ে যাবে। তো বন্ধুরা এ ছিল আজকের রেসিপির ভিডিও। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে বা আমাদের গ্রামীণ পদ্ধতির রান্নার ভিডিওগুলো পেতে আমাদের পেজ হলে ফলো করে দিন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।